আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি আস্তে আস্তে জিকির করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব। তুমি আস্তে জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন শুনবেন। আবার তুমি যদি জোরে জোরে জিকির করো, এরপরে আল্লাহ রব্বুল আলামিন শুনবেন। তুমি আস্তে আস্তে জিকির করো বেলাল। এরপরে শুনেন না, জোরে জোরে জিকির করেন। দ্বিতীয় দিন বললেন, হে বেলাল, আমি তোমাকে আস্তে আস্তে জিকির করতে বললাম, তুমি আস্তে জিকির করো। বেলাল বললেন, ঠিক আছে, আস্তে আস্তে জিকির করো। এরপরেও বেলাল যখন জিকির করে তার জবানটা উচ্চ আওয়াজ হয়ে যায়, জোরে জোরে জিকির করে। তৃতীয় দিন বললেন, তারপরেও বেলাল শুনে না। চতুর্থ দিন যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বেলাল, আমি যে তোমাকে বললাম আস্তে জিকির করো, তুমি আমার কথাটা কেন শুনলে না? কারণ আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আস্তে জিকির করো, এরপর আল্লাহ রব্বুল আলামিন শুনবেন, কোনো সমস্যা নাই। বেলাল হাবশী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি তো আস্তেই জিকির করতে চাই, কিন্তু আমি যখন জিকিরের মধ্যে বসে যাই তখন জিকিরের ভালোবাসা, জিকিরের মায়ের মধ্যে ডুবে যাই। এই কারণে আস্তে জিকির করতে পারি না, আমার জবানটা উচ্চ আওয়াজ হয়ে যায়, আমার জবান থেকে জোরে জোরে